দেশের মানুষ ভালো না, আমরা প্রতি মাসে হচ্ছে গিয়ে লস দিচ্ছি। আমাদের স্টাফ আছে, আমাদের অনেক টাকা ভাড়া দোকানের, অনেক টাকা কারেন্ট বিল, বোনাস আছে। আমরা যদি সেল না করতে পারি, 4-5টা দিনই সেল করতাম, তাহলে আমরা কীভাবে দিব? ডেফিনেটলি ভালো না, ভালোভাবে দেখারও কিছু নাই। বুকের ভিতরে যে কষ্টটা, এটা আমরাই জানি। এই মবটা বাংলাদেশে এমনভাবে ভাইরাস হয়েছে যে মবের কারণে মানে আমরা সিকিউর না। আমরা ব্যবসা করে ছেড়ে দিয়ে দেশের বাড়ি চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। অ্যাটলিস্ট জানে মালে বেঁচে থাকি, আবার চলে যাব। এই দেশে থাকার মতো জায়গা না, এই দেশের মানুষ ভালো না, এই দেশের জাস্টিস ভালো না। এত বড় একটা মার্কেট, ঘটনা হওয়ার সাথে সাথেই তো পাশেই থানা, পুলিশ তো তখনই আসবে। কেন আইন আসেনি? কেন প্রশাসন আসেনি? ভাঙার পরে কেন আসবে? বাংলাদেশে হচ্ছে দুর্নীতি বেড়েই যাচ্ছে। আমরা খুনের বিচার পাচ্ছি না। তারপর এই খুন, হামলা, তারপর যত দুর্ঘটনা ঘটছে, আমরা কোনো কিছুর বিচার পাচ্ছি না। আমাদের দেশে কি কখনো বিচার হবে না? মবের কালচার যদি আমরা বাংলাদেশ থেকে না সরাতে পারি, যে কালচারটা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর যে কালচারের কারণে দেখেন আপনারা প্রুফ দেখতে পাচ্ছেন, এই মবের কালচারটা শেষ করতে হবে। আমরা আদৌ জানি না সেই লোকটা কোথায়। আমরা এই লাশ ভিতরে আছে, মেরে ফেলছে। এখানে কিন্তু একটা কথা আছে, রিক্সাওয়ালা সিকিউরিটির গায়ে হাত তুলেছিল, একটা মার্কেটের তো একটা রুলস আছে যে একটা রিক্সা কোথায় রাখতে পারবে, পার করতে পারবে না। এই রুলসটা তো আমার সিকিউরিটি গার্ড কেন? আমাকে মার্কেট কন্ট্রোল করার জন্য তো একটা সিকিউরিটি গার্ড রাখা। তো বড় একটা মার্কেট তারা ভাঙচুর করবে। এই যে আমাদের যে সাধারণ যে ব্যবসায়ীরা আছে, ওরা তো পরিবার ওদের আশাই আছে যে ওদের এত ক্ষয়ক্ষতি করলো। এখন যে ঈদে আমাদের ব্যবসায়ীরা খুব ভালো বেচা কিনা করতো, মাত্র আছে কয়দিন, 3 দিন 4 দিনই আছে। তো এই সময়টা যে এত বড় একটা ক্ষয়ক্ষতি করলো, আজকের দিনে যে মার্কেটটা বন্ধ, এটা ওদের কত একটা ক্ষতি হয়েছে। তো এটা রিক্সাওয়ালারা কি পুষাইতে পারবে, বা গার্ডম্যানরা কি পুষাইতে পারবে? তো ওদের গ্যাঞ্জাম নিয়ে যদি ব্যবসায়ীদের এত ক্ষতি করে থাকে, আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা চক্রান্ত। কারণ এত বড় একটা মার্কেটে তারা রিক্সাওয়ালারা হামলা করবে, মানে এটা আসলে আমরা কেউ মানতে পারি না।